পটুয়াখালীর কলাপাড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিমুল মৃধা নামের এক যুবক। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। লিখিত বক্তব্যে শিমুল বলেন, শিমুল দীর্ঘদিন ধরে পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। 2014 সালে পারিবারিকভাবে একই এলাকার নয়ামিয়ার কন্যা কেয়ামনির সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের পর থেকে তিনি কেয়ামনিকে সুখে রাখতে 10 ভরি স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন উপহার প্রদান করেন। তবে শুরু থেকেই তার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তার অর্থ সম্পদ আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। পরে 2026 সালের 7 এপ্রিল তিনি বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দেন। তালাকের পর থেকেই তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। গত 22 এপ্রিল রাতে কেয়ামনি ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে তার বসত ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ 2,60,000 টাকা, স্বর্ণালঙ্কার সহ 14,49,000 টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। পরে তার ফ্ল্যাটে তালা মেরে দখলে নেন। তিনি আরো বলেন, রবিবার দুপুরে কলাপাড়া থানার এসআই সুজন তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোরপূর্বক তার ঘরে উঠিয়ে দিয়ে আসে। বিষয়টি জানতে তিনি ওসির সঙ্গে কথা বলেন। ওসি তাকে জানায়, তালাক দেওয়ার 1 মাস হয়েছে, আরো 2 মাস পরে তালাক কার্যকর হবে। আপাতত তার বাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে রাখতে বলেন। তবে তালাকপ্রাপ্ত স্ত্রীর ঘরে উঠিয়ে তিনি কিভাবে একই ছাদের নিচে থাকবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উল্লেখ করেন। এছাড়া বর্তমানে তিনি ফের হামলা ও প্রাণনাশের শঙ্কায় রয়েছেন। শিমুল সংবাদ সম্মেলনের মাধ্যমে দখলকৃত ফ্ল্যাট উদ্ধার, লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, তার বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানি মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পুলিশ ওই নারীকে ঘরে উঠিয়ে দেয়নি। ওই নারী আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। পরে তার জন্য যেহেতু ওই বাড়িতে আলাদা ঘর করা রয়েছে, আমরা তাকে ওই ঘরে উঠতে বলেছি, কারণ তাদের 3 সন্তান রয়েছে। আর ওই যুবকের তালাক এখনো কার্যকর হয়নি, কারণ তিনি নিয়ম মাফিক তালাক দেননি। ওকে ভাই, ঠিক আছে। শিমুল, আপনি একটু শুনেন, প্রশ্নের উত্তর দেন। আমার বাসায় আইসা মানে অত্যাচার করে আমার শাশুড়ি আর শালা। এটা হলো 22 তারিখের ঘটনা। এটা হলো আমার নিজের টাকা দেখে না। আমার বিগ্রহ 2টে, ওইটা করছি 14 সালে ফার্স্টে, আর এইটা করছিল 22 সালে। 22 সালে আনতে পারেনি। এখন ডকুমেন্ট আছে না? মৌখিক ছিল। আমরা মৌখিকভাবে বলছি